প্রিয় দর্শক, ভারতীয় এক জেনারেল একটি চমৎকার অভিমত ব্যক্ত করেছেন ওনার অভিজ্ঞতা আলোকে। বাংলাদেশ দখল করা অসম্ভব ভারতের পক্ষে। ভারতীয় জেনারেল কি বললেন? ভারতীয় জেনারেল ডিপি পালিত বাংলাদেশকে নিয়ে গবেষণা করতে গিয়ে বললেন, বাংলাদেশ ইজ এ ডিফাইন্ডার প্যারাডাইস। অর্থাৎ সোজা বাংলায় বলতে হয়, বাংলাদেশ একটি নিজ আত্মরক্ষাকারী স্বর্গ। আল্লাহ তাআলা বাংলাদেশকে এমন জায়গায় বানিয়েছেন অর্থাৎ যা দখল করা প্রায় অসম্ভব। আফগানিস্তানও আরেকটি দেশ যেটাকে প্রথমে ব্রিটিশরা আক্রমণ করে। ব্রিটিশদেরকে নাস্তানাবুদ হয়ে বের হতে হয়েছে আফগানিস্তান থেকে। এরপরে আসছিল মহাশক্তিধর সোভিয়েত ইউনিয়ন। সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান আক্রমণ করে বসে। আফগানিস্তান আক্রমণ করতে গিয়ে সোভিয়েত ইউনিয়ন নাস্তানাবুদ হয়ে বের হইতে, ফলস্বরূপ সোভিয়েত ইউনিয়ন ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। এরপর সবচেয়ে শক্তিশালী দেশ মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তানকে আক্রমণ করে। নাস্তানাবুদ হয়ে সেখান থেকে আমেরিকাকে বের হয়ে যেতে হয়, কিন্তু আফগানিস্তানকে কখনো দখল করতে পারেনি এই তিনটি পরাশক্তি। তদ্রূপ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশও দুনিয়াতে এমন জায়গায় রয়েছে যা কখনো দখল করা সম্ভব নয়। বুঝতে হবে কেন বাংলাদেশ ভৌগোলিকভাবে এত শক্তিশালী, সেটা আমাদের একটু বুঝে নিতে হবে। 320 খ্রিস্টাব্দে আলেকজান্ডার ইউরোপ এবং মধ্য এশিয়া জয় করার পর পশ্চিম ভারতের দিকে নজর দিয়ে পশ্চিম ভারত জয় করার পর নজর দিলেও সামনে শুধু আর ছিল দুইটি রাজ্য, যার নাম ছিল গঙ্গা হৃদয়। আলেকজান্ডারের সৈন্যদের মারফতে জানতে পারে আলেকজান্ডার এই দেশটি ওয়েস্ট বেঙ্গল এবং বর্তমান বাংলাদেশ নিয়ে গঠিত। এই রাজ্যটিতে আছে প্রচুর পরিমাণ নদী এবং খাল বিল পরিবেষ্টিত বাংলাদেশ। দখল করা প্রায় অসম্ভব বলে আলেকজান্ডারকে জানিয়েছিল। স্থলপথে আক্রমণ করে মোটেও সুবিধা করা যাবে না। বাইরের সৈন্য নিয়ে কেউ একবার ঢুকে পড়লে আর বের হতে পারবে না তারা। কারণ হলো এখানকার সৈন্যরা এখানকার নদ নদীকে কেন্দ্র করে যুদ্ধ পরিকল্পনা করে, যা আগত বিদেশি সৈন্যদের জন্য সব থেকে বিপদের কারণ হয়ে যাবে এবং হেরে যাওয়ার সম্ভাবনা প্রচুর। পাকিস্তানি সেনারাও 1971 সালে বিপদে পড়েছিল এবং একই অবস্থার সম্মুখীন হয়েছিল। বিদেশিরা এই দেশে ঢুকতে পারবে কিন্তু বের হতে পারবে না। বড় বড় ট্যাঙ্কগুলা এখানে অচল। বাংলাদেশের মাটি নরম, এই মাটিতে আর উঁচু নিচু পাহাড়ি নদী নালা পরিবেষ্টিত। উত্তরবঙ্গে কিছু জায়গা সমতল হলেও কিছুটা সুবিধা করতে পারবে মোটামুটি, তারপরে হেরে যাওয়ার সম্ভাবনা প্রায় 100%। দক্ষিণের দিকে যতই যাবে ততই বাড়বে বিপদ। আর বর্ষাকাল আসলে তার কথাই নেই। আমরা বন্যায় অভ্যস্ত, কিন্তু বিদেশিদের জন্য এই হবে একটা ডেড জোন এই সময়টা। বাংলাদেশকে পৃথিবীর মধ্যে সবচেয়ে একটা ভৌগোলিকভাবে নিরাপত্তা পরিবেষ্টিত একটি দেশ বলা যায়। আর বাংলাদেশের মধ্যে আছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় প্যারামিলিটারি ফোর্স, যার সদস্য সংখ্যা 68 লাখ। শত্রু যুদ্ধে নামলে এরা ঝাঁপিয়ে পড়বে। যদি কোনো শত্রু বাংলাদেশকে আক্রমণ করে তাহলে এই 68 লাখ প্যারামিলিটারি ঝাঁপিয়ে পড়বে এদের উপর। বাংলাদেশের আপামর জনতা তখন গেরিলা যুদ্ধ শুরু করবে বিদেশি বাহিনীদের বিরুদ্ধে। তখন বিদেশি বাহিনীদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। ঠিক 1971 সালের মতো স্থলবাহিনী দিয়ে বাংলাদেশ দখল করা প্রায় অসম্ভব হয়ে যাবে। ধন্যবাদ।